জনাব শহীদ ৫ বছর পর ৫০,০০০ টাকা পাওয়ার আশায় বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চান। অর্থাৎ তিনি ভবিষ্যতে ৫০,০০০ টাকা পাইতে চাচ্ছেন। হ্যাঁ, তা কত বছর পরে? ৫ বছর পরে। তবে তার বর্তমানে কিছু টাকা রাখতে হবে। এখন এই কত টাকা রাখতে হবে এইটাই সে জানতে চায়, যে আমি কত টাকা রাখলে এই ৫০,০০০ টাকা পাবো ৫ বছর পরে। এখন উনি দুইটা ব্যাংকের কাছে গেছে। একটা হলো এম ব্যাংক। এম ব্যাংক বলছে কি, বার্ষিক 10% সুদে, অর্থাৎ বছরে একবার সুদ দিবে কত? 10%। এই এই এম ব্যাংকের কাছে যখন জনাব শহীদ গেছে তখন বলছে কি, বার্ষিক 10% সুদ দিবে, অর্থাৎ 10 টাকা সুদ দিবে 100 টাকার বিপরীতে। তারপর বলছে ডব্লিউ ব্যাংকের কাছে গেছে, সে বলছে কি, আপনি এই ৫০,০০০ টাকায় 5 বছর পরে পাবেন, তবে আমরা আপনারে কি করতে হবে, আপনি যে টাকা এখন রাখবেন সেই টাকার উপরে 9% সুদ দিব মাসিক চক্রবৃদ্ধিতে, অর্থাৎ প্রতি মাসে মাসে সুদ দেবে, 12 মাসে 12বার সুদ পাবেন। আর উপরেরটার কথা বলছিল 12 মাসে একবার সুদ পাবেন। অর্থাৎ আমি আবার একটু বলি, জনাব শহীদ ৫০,০০০ টাকা 5 বছর পরে, জনাব শহীদ 5 বছর পরে ৫০,০০০ টাকা পাইতে যাচ্ছে। তবে তার বর্তমানে কত টাকা রাখা লাগবে তারপরে এই ৫০,০০০ টাকা পাবে? এই জন্য তিনি প্রথমে এম ব্যাংকের কাছে গেছে। এম ব্যাংক বলছে কি, আপনি ৫০,০০০ টাকা পাবেন 5 বছর পরে, তবে আপনি যে টাকাটা রাখবেন তার বিপরীতে আমি আপনারে প্রতি বছরে একবার সুদ দিব, তাও 10%। বার্ষিক বললে বুঝতে হবে যে আমার বছরে একবার সুদ দেবে। আর ডব্লিউ ব্যাংক বলতেছে কি, আপনি ৫০,০০০ টাকা পাবেন 5 বছর পরে। হ্যাঁ, বর্তমান যে টাকা রাখবেন সেই টাকার উপরে আপনারে 9% সুদ দিব, তাও প্রতি মাসে মাসে, যে মাসিক চক্রবৃদ্ধির কথা বলছে। আশা করি বুঝতে পারছো। এখন আমরা ম্যাথে চলে যাব। জনাব শহীদ উনি চাইছিল কি, ভবিষ্যতে ৫০,০০০ টাকা পাবে 5 বছর পরে, তাও এখন কত টাকা রাখলে 5 বছর পর ৫০,০০০ টাকা পাবে, এই আশায় উনি গেছে এম ব্যাংকের কাছে। এম ব্যাংক বলছে কি, আপনি ঠিক আছে ৫০,০০০ টাকা ভবিষ্যতে পাবেন 5 বছর পরে, তবে এখন কিছু টাকা রাখতে হবে, সেই টাকাটা আমাদের এখন বের করে নিতে হবে। তবে উনি আরেকটা কথা বলছে যে আপনি একটা সুদ পাবেন। কত টাকা? এখানে লেখা আছে 10%, অর্থাৎ 0.10। আমি বলতে চাচ্ছি এখানে এম ব্যাংক কি শর্ত দিছে, যে আপনি একটা অ্যামাউন্ট রাখবেন বর্তমানে, সে অ্যামাউন্টের বিপরীতে প্রতি বছরে একবার সুদ দিবে 0.0 টাকা। আর এটার পরবর্তীতে এই প্রক্রিয়ার মাধ্যমে 5 বছর পরে গিয়ে আপনি ৫০,০০০ টাকা পাবেন। এখন আমরা অঙ্কে যাই। আমাদের বলছে কি, বর্তমানে কত টাকা রাখলে এম ব্যাংকে কত টাকা রাখলে এই 5 বছর পরে 0.10%-এর সুদের মাধ্যমে ৫০,০০০ টাকা পাবেন। এই জন্য আমরা সর্বপ্রথম পিবির মান বের করতে হবে। আমরা কি সূত্র জানি? এফবি সমান সমান পিবি 1+IN। এখন এখানে একটা এম ব্যাংক বলছে বার্ষিকের কথা বলছিল, বার্ষিক মানে শুধু এনই হবে। আচ্ছা, এখন একটু আমাদের দরকার পিবি, অর্থাৎ আমাদের বর্তমান মূল্য জানার দরকার। এই জন্য কী করতে হবে, আমরা পুরোটা এই পাশে নিয়ে আসবো। পিবি মানে পক্ষান্তর করে নিয়ে আসবো এন সমান সমান, মানে এই সমান সমান নিচে সমান সমান দেওয়া উচিত, আমার ভুল হয়েছে, এফবি দিয়ে দিলাম। এখন একটা কাজ করতে হবে, আমরা কি এর মানটা বের করবো, তো এটাই রেখে দিই, আর এফবি উপরে চলে যাবে, এইটা এই পাশে আমাদের চলে আসবে 1+IN। এখন আমাদের এফবি কত ছিল? ৫০,০০০ টাকা। আর 1 সূত্রের আই কত ছিল? 0.10। এন কত ছিল? 5। এখন আমরা একটু ক্যালকুলেশন করি। আমাদের এখন ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনটা কীভাবে করতে হবে? আগে ৫০,০০০ লিখবো আর এই দুইটা যোগ করব, তাই যোগ করলে এটা চলে আসে। এখন এটা যোগ করার পরে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশনের মাধ্যমে, অর্থাৎ আমরা যাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর তারা আগে সর্বপ্রথম 1 দশমিক এটা উঠাবে, তারপরে এই চিহ্নটা সূত্রে দেখবা
তারপরে 5 দিবে, অর্থাৎ এইটার উপরে 5 পাওয়ার হলো। তারপর তোমার একটা কি আসবে, একটা মান আসবে, সেই মানটা বসাই দিবা। আগে 50,000 লিখে এটা মান কত আসে, 1.6105। এইটার সাথে এটা ভাগ করো, ভাগ করলে আসে 31,046.07। এটা হলো এম ব্যাংক। এখন এম ব্যাংকে এই টাকা রাখলে 50,000 টাকা পাওয়া যাবে। আমি বলতে চাচ্ছি এম ব্যাংকে যদি আমি এই টাকা রাখি তাহলে আমি এই টাকা পাবো। তাহলে এম ব্যাংকে এত টাকা রাখলে এই টাকাটা পাবো। আচ্ছা দেখি আমি ডব্লিউ ব্যাংকের কাছে গিয়ে দেখি কি করে ওরা। ডব্লিউ ব্যাংক ওই একই কথা বলছে, আপনি 50,000 টাকা পাবেন, আপনাকে আমরা দিব, 5 বছর পরে দিব, তবে আমাদের কাছে কিছু টাকা রাখতে হবে। সেই টাকাটার মান আমরা জানি না, তবে উনি একটা কথা বলছে যে ইন্টারেস্টের কথা। ইন্টারেস্ট কত দিবে উনি? 9% দিবে। কত দিবে? 9%। আমি একটু ভাঙাই দিই, 9%। তাহলে 0. হ্যাঁ কত আসবে? 0.09 আসবে। আচ্ছা এখন আমাদের অঙ্ক একটু ম্যাথটা করি। এফবি মেইন সূত্র আসে পিবি। এখানে একটা কথা বলছে, সেই কথাটা হলো এই ব্যাংক ডব্লিউ ব্যাংক সুদ দিবে কত মাস পর পর? প্রতি মাসে দিবে। মাসিক চক্রবৃদ্ধি বলছে, মাসিক চক্রবৃদ্ধি বলছে। এইটার অর্থ 12 মাসে 12 বার সুদ দিবে। তাহলে আমরা সূত্র লিখি, মেইন সূত্র এন। আচ্ছা এটা তো স্বাভাবিক সূত্র, যেহেতু আমাদের এম কত পাইছি? 12 পাইছি। তাহলে এম যখন আসে তখন এন এর সাথে এমটা গুণ হয়ে যায়, আয়ের সাথে এমটা ভাগ হয়ে যায়। আচ্ছা আসি তাহলে, আমাদের যেহেতু পিবি দরকার, আমরা পিবিটা এই পাশে নিয়ে আসি, মানে পুরোটা নিয়ে আসবো। 1 + আই এম এন এম আর এফ বি পাশে চলে আসো। এখন কি করতে হবে? পিবিটা রেখে দিব, পিবিটা রেখে দিয়ে এফ বি উপরে থাকবে, এটা এই পাশে নিয়ে আসবো। 1 + আই এম এন ইন্টু এম। এখন পিবিটা রেখে দিলাম। এফবি কত ছিল? 50,000 টাকা। আর আই কত ছিল? 0.09। আর এম কত ছিল? 12। ওই যে মাসে মাসে সুদ দেওয়ার কথা বলছে, যে এই ব্যাংকে আপনি যদি টাকা রাখেন তাহলে আপনি যে টাকা রাখবেন তার বিপরীতে প্রতি মাসে মাসে সুদ পাবেন, অর্থাৎ 12 মাসে 12 বার সুদ পাবেন। কত টাকা করে? 0.09 টাকা করে। আচ্ছা তাহলে আমাদের তো সূত্রটা বসায়, আগে সূত্র বসালাম। এখন আমাদের ব্র্যাকেট এন কত? 5 বছর, এন হলো 5 বছর, আর এমটা কত? 12 বার দিবে প্রতি মাস। আচ্ছা তাহলে পিবি এটা বসাইলাম। তারপরে কি করতে হবে? এখন এই জিনিসটা ভাগ করতে হবে আমাদের। এই জিনিসটা কি করতে হবে? আগে সর্বপ্রথম এই জিনিসটা ভাগ করব, ভাগ করার পরবর্তীতে আমি একটু ডিরেক্টলি করে ফেলি। হ্যাঁ একটু আমরা সরাসরি করি, এটা কেটে দিই, ডিরেক্টলি করবো। কীভাবে? তোমরা সর্বপ্রথম ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর এইটার থেকে এটার সাথে এটা ভাগ দিবা, ভাগ দেওয়ার পরে যা বের হবে তার সাথে এটা যোগ দিবা, যোগ দেওয়ার পরে এই জিনিসটা গুণ দিবা পাওয়ারের মাধ্যমে। হ্যাঁ পাওয়ারের মাধ্যমে কি? পাওয়ারের মাধ্যমে গুণ দিবা, যেটা বের হবে সেটা আমরা নিচে লিখে ফেলবো। আচ্ছা আমি একটু দেখি, আগে সর্বপ্রথম আমরা একটা কাজ করি, সেটা হলো আগে 50,000 টাকা বসাই, তারপরেই এই ক্যালকুলেশনটা করবো। এই ক্যালকুলেশনে যে এতটুকু ক্যালকুলেশন করলে কত আসে? 1 + 0.09 ভাগ 12। এতটুকু ক্যালকুলেশন করলে উত্তর আসে আমাদের 1.0075। তারপরে পাওয়ার কত? এটা গুণ করলে 5 × 60, 60 লিখলাম। এখন কি করতে হবে আমাদের? এই 50,000 থাকবে, এইটার উপরে পাওয়ার 60 দিব, অর্থাৎ আমরা এই সংখ্যাটাকে বসাবো, তারপর ক্যালকুলেটারের উপরে এমন একটা পাওয়ার চিহ্ন আছে, এই পাওয়ার চিহ্ন দেওয়ার পরে তারপরে 60টা উপরে দিব, মানে 60টা বসানোর পরে ইন্টারচিপ মানে সমান সমান চাপ দিলে কি চলে আসবে আমাদের? কি চলে আসবে? এটা 1.56 8। এখন এইটার সাথে এইটার একটা ক্যালকুলেশন, অর্থাৎ ভাগ করবো, ভাগ করলে আসে 31,934.99। আচ্ছা
আমরা একটু সংক্ষিপ্ত করি। এম ব্যাংক বলছে কি আপনি 31,000 টাকা 046.07 এই টাকা রাখতে পারবেন। এই টাকা রাখলে আপনি 50,000 টাকা পাবেন। আর ডব্লিউ ব্যাংক বলতেছে কি আপনি 31,934 টাকা 0.99 টাকা আপনার রাখলে আপনি 50,000 টাকা। আচ্ছা, আমি যদি এই টাকা, আচ্ছা কোনটা বড়, এইটা বড় না এটা বড়? অবশ্যই এটা ছোট, এটা বড়। আমি যদি অল্প টাকা রেখা যদি মানে এই টাকাটা রেখা যদি 50,000 টাকা পাওয়া যায়, তাহলে তো আমার এইটাই গ্রহণযোগ্য হবে। এটার থেকে এটা বড়, তাহলে আমি এত টাকা বেশি রেখা 50,000 টাকা দরকার আছে? দরকার নেই। তাহলে এখানে যেটা ছোট ওইটাই আমাদের গ্রহণ করতে হবে, অর্থাৎ কম টাকায় বেশি টাকা ভবিষ্যতে আমি পাবো, সেই জিনিসটা আমার সিলেক্ট করতে হবে। আসলে আশা করি তোমরা ঢাকা বোর্ড 2022টা সম্পূর্ণ বুঝতে পারবা।